আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি তার ফেটে বুক লাগছে না? আমের তোলার মানুষ কইতেছে আপনারা ফেটে বুক লাগছে না তা? তাইলে সালামের উত্তরের আওয়াজটা কম হইছে না? আমি আবার সালাম দিতেছি, আপনারা একটু উচ্চ স্বরে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক মানুষ দাঁড়াই রয়েছেন, তারা মনে মনে চিন্তা করতেছেন যে দেখি হুজুরে কি আলোচনা করুন, যদি বালা লাগে বইমো নাইলে যাইবে, এটাই নাকি তার মনে বালা লাগতো না। আমি জানি আসলে আমি অত বড় আলোচক না যে আলোচনা করে আপনারা মন ভরতে পারেন। এরপরও আমি তো আপনার মেহমান, নাকি বলেন? মেহমানের সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার পয়গম্বরের সুন্নত মেহমানের ইজ্জত করা, সম্মান করা। কমপক্ষে সম্মান দিতে গিয়েও আপনারা এখানে বসতে পারেন, ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করব, সামনের যে ফাঁকা জায়গাগুলো আছে আপনারা একটু বরাত করেন, এই জায়গাটা পূর্ণ করে বসেন, খালি জায়গা রাখবেন না। আর যারা দাঁড়ায় আছেন অনুগ্রহ করে বসে পড়েন। আপনাদের জন্য কষ্ট কইরা যারা এই তিরপালের ব্যবস্থা করছেন, প্যান্ডেলের ব্যবস্থা করছেন, আপনারা যদি দাঁড়াই এই অসম্মান লাগে, এই প্যান্ডেলের দরকার আসলো, ইতিহাস খরচের দরকার আসলো না। এই জন্য আমি অনুরোধ করতেছি যারা দাঁড়ায় আছেন অনুগ্রহ করে আপনারা বসে গেলে ভালো হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم رضا الله على رضا الوالدين وسخط الله على سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله محبته আওয়াজকে উঁচু করে আল্লাহর নাম উঁচু আওয়াজে জপতে কোনো বাধা আছে? আওয়াজ করে বলেন কোনো বাধা আছে? তাইলে আল্লাহর জিকির উচ্চ আওয়াজে করার দরকার আছে না নাই? এই জন্য মনের আবেগকে প্রকাশ করে আওয়াজটার উঁচু করে জিকির করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ তোমার লীলা কেলা কেউ বোঝে না মাওলা তোমার লীলা কেলা কেউ বোঝে না কাউকে রাখো বাস্তলাত আল্লাহ কাউকে রাখো বালাকানা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আর জোরে লা ইলাহা ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম কেনে জ্বলল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না কাউকে রাখো বাস্তলাত আল্লাহ কাউকে রাখো বালাখানা আল্লাহ তো
জোর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রাব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। সিলেট কোম্পানিগঞ্জ আমেরতল জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী জলসার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আমার শ্রদ্ধাভাজন এলাকার উলামায়ে কেরাম, আমার আগে যারা আলোচনা করেছেন শ্রদ্ধাভাজন আলোচক বৃন্দ, এলাকার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরায় অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি জান্নাতি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের দরবারে দিল খুলে আওয়াজটাকে উঁচু করে একবার একটা জবানও বন্ধ রাখবো না ইনশাআল্লাহ, একবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আইসা আপনারা লাভবান না আপনাদের ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। তাইলে বুঝলাম কি এমন মাহফিলে আসাটাই লাভজনক কাজ, ঠিক কিনা? সুতরাং এখনো যারা ঘরে আছে এরা মনে করতেছে যে আমরা তো ঘর থেকে ওয়াজ শুনতে পারি, কের দরকার ঠান্ডার মধ্যে গিয়ে বয়ার, ঠিক কিনা? এটা মনে করতেছে এরা। কিন্তু শোনা যাইব, ঠিক আছে, মাইক দিয়ে তো আমরা দিছি, শোনার লাগে তুই দিছি নাকি? তা শোনার লাগে ওই দিছি, কিন্তু এখানে আইয়া বইয়া শুনতে যে মজা, ঘরে বইয়া শোনাকে এই মজা পাওয়া যায় না। আওয়াজ করে বলেন পাওয়া যায় না। এখানে আইয়া বৈশা শুনলে যে সব পাওয়া যায়, ঘরে বৈশা শুনলে মনে হয় এই সবই পাওয়া যায় না। তাইলে এখানে আসলেই শোনার মজা বেশি, সবের অধিকারে পাওয়া যায় বেশি। সুতরাং আমরা পুরুষ যারা আছি ঘরে না বসে আমরা প্যান্ডেলে চলে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসার তৌফিক দিন, সকলে পড়ি আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে কিছু তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে আমি অল্প সময় কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দেন, সকলে পড়ি আমিন। দুনিয়ার জমিনে দেখবেন প্রত্যেকটা জিনিসের অস্তিত্ব লাভের পিছনে কোনো না কোনো মাধ্যম আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যেই প্যান্ডেলের নিচে বসে আছি, ওই প্যান্ডেলটা কিন্তু একটা অস্তিত্ব নিয়ে এখন আছে, আছে না নাই? এই যে প্যান্ডেলটা অস্তিত্ব নিয়ে আছে এবং আমরা এর নিচে বসে আছি, তার অস্তিত্ব লাভের পিছনের মাধ্যমটা কি? সেই মাধ্যমটা হইল এই যে আমরা মাঝে মধ্যে খুঁটি দিছি, ফালা দিছি। আপনারা ফালা চিনুননি? চিনেন আপনারা ফালা? আপনার বাসা আমার বাসা তো এক জাতি লাগে, এক জাত লাগে না? তো ফালা দেওয়ার কারণে, খুঁটি দেওয়ার কারণে আমাদের প্যান্ডেলটা স্থায়িত্ব নিয়ে আছে। কিন্তু যদি আজকে আমরা এই খুঁটি না দিতাম, তাইলে আমাদের মাথার উপরে যে সামিয়ানা, ওইটা কি থাকতো নাকি পরে যাইত? পরে যাইত। তাইলে বুঝলাম কি তার অস্তিত্বের পিছনেও একটা মাধ্যম আছে, কারণ আছে। সেটা হলো এই খুঁটিগুলো। যে স্টেজে বসে আমরা কথা বলতেছি, এই যে স্টেজটা, এটা অস্তিত্ব নিয়ে আছে। অস্তিত্ব যে নিচে, তার একটা মাধ্যম আছে, কারণ তার নিচে খুঁটি দেওয়া আছে, ঠিক কিনা বলে? যদি খুঁটি আপনারা সরায় ফেলেন, তাইলে আমি বক্তা মনে হয় যেভাবে আছে ওইভাবে বইয়ে থাকবো না, ফইরা জিমি গে ফইরা আহত হইতে পারি।
এমন হইতে পারে ডাক্তারের দ্বারাও নেওয়া লাগতো পারে। তো তার অস্তিত্বের পিছনে কারণ কি? একটা খুঁটি আছে। যদি খুঁটি না থাকতো তাহলে সে অস্তিত্ব লাভ করতে পারতো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, আমরা যে অস্তিত্ব নিয়ে আছি, আমি খাইতেছি, চলতেছি, ফিরতেছি, কথা বলতেছি, ঘুমাইতেছি, বসতেছি, এই যে আমি আমার একটা অস্তিত্ব নিয়ে আছি, এর পিছনে অস্তিত্ব লাভের কোন মাধ্যম আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? অবশ্যই আছে। আমরা দুনিয়ার জমিনে অস্তিত্ব লাভের পিছনে মাধ্যম হলো দুইটা। কয়টা? আওয়াজ করে কথা বলতে হবে। আমাদের অস্তিত্ব লাভের পিছনে মাধ্যম কয়টা? দুইটা মাধ্যম। মুফাসসিরিনে কেরাম বলেন, এক নম্বরের মাধ্যম আমাদের দুনিয়াতে অস্তিত্ব নিয়ে টিকে থাকার এক নম্বরের মাধ্যম হলো আল্লাহ তাআলার সৃষ্টি। সুবহানাল্লাহ। আচ্ছা এখন দেখি, আল্লাহ যদি আমরা না বানাইতেন তাইলে আমরা কি মানুষ হইতে পারতাম? পারতাম না। আল্লাহ যদি আমাদের সৃষ্টি না করতেন তাইলে আমার নাম যে সাজিদ, দুনিয়ার কোন মানুষ আমার সাজিদ পেয়ে ডাকতে পারতো? পারতো না। কেন আমার এখন ডাকতে পারতেছে? কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করার কারণে। যদি আল্লাহ সৃষ্টি না করতেন তাইলে আমি সাজিদের কোন অস্তিত্বই ছিল না, থাকতো না, মানুষ আমার জানতো না, চিনত না। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার জমিনে মানুষ অস্তিত্ব লাভের পিছনের মাধ্যম হলো দুইটা। এক নম্বরের মাধ্যম হলো আমার আল্লাহ তাআলার সৃষ্টি। কারণ আমার আল্লাহ যদি বান্দারে না বানাইতেন, বান্দা কোনোদিনও মানুষ হইতে পারত না। আমার মালিক যদি চাইতেন আমার গরু ছাগল বানাইতে পারতেন কি পারতেন না? এর আমের তোল এলাকার মানুষ, আল্লাহ যদি চাইতেন আমার গরু ছাগল বানায় পাঠাইতে পারতেন। যদি আল্লাহ চাইতেন আমার পশু পাখি বানায় পাঠাইতে পারতেন, তখন আমি মানুষের পিঠার আঘাত খাইতে খাইতে জীবন শেষ হইত। কিন্তু আমার মালিক আমার উপরে তো দয়া করেছেন, এত মায়া করেছেন, কোনদিন আমি আমার আল্লাহরে বলি না আল্লাহ আমারে মানুষ বানায়। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কোনদিন আমি আমার আল্লাহরে বলি না আল্লাহ দয়া করে আমার মানুষ বানায় পাঠাইও। আমার আল্লাহ না চাইতে না বলতে আমার মানুষ বানাইছেন। এলাকার যুবক চিন্তা করে দেখো রে ভাই, চিন্তা করে দেখো, বাবার কাছে চাইলে দেয় না, চাইলে দেয় না। বড় ভাই আছে থাকলেও চাইলে দেয় না, চাইলে দেয় না। অনেক সময় চাওয়ার পরও বড় ভাই দেয় না। কথা কোন ঠিক কিনা? বন্ধু বান্ধবের কত আছে, চাইলে দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু আমার মালিক কত দয়াবান, কত দয়ালু। কোনদিন আমার মালিককে বলি নাই আয় আল্লাহ আমারে মানুষ বানাইও, না চাইতে আল্লাহ আমারে মানুষ বানাইছেন। এরপরে দেখেন আল্লাহ যদি চাইতেন আমারে আদম নবীর উম্মত বানায় পাঠাইতে পারতেন, ঈসা নবীর উম্মত বানায়ও পাঠাইতে পারতেন, মুসা নবীর উম্মত বানায়ও পাঠাইতে পারতেন। আমার মালিক কেমন দয়া করেছেন, কেমন দয়া করেছেন। এমন এক নবীর উম্মত বানায় আমার আপনারে দুনিয়ার জমিনে পাঠাইলেন, যেই নবী আসলেন সবার শেষে, কিন্তু জান্নাতে যাওয়ার বেলায় ওই নবীর উম্মতরা সব উম্মতের আগে জান্নাতের মধ্যে ডুববে। তাইলে আল্লাহ আমাদেরকে এত সম্মানিত করলেন, না চাইতেই মানুষ বানাইলেন। আল্লাহ তাআলা যদি আমার আপনারা না বানাইতেন, দুনিয়াতে অস্তিত্ব নিয়ে টিকে থাকা সম্ভব আমার আপনার হতো না। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, যেহেতু আমার আল্লাহ আমাদের অস্তিত্ব লাভের প্রধান কারণ, সুতরাং সর্বপ্রথম হক আদায় করতে হবে আমার আল্লাহর। আওয়াজ করে বলেন ঠিক কিনা?
দুনিয়াতে দেখবেন আমার 5 ভাইয়ের মধ্যে যেই ভাই আমারে বেশি মহব্বত করে, ছোটবেলা বেশি মায়া করে, আদর করে, আমি বড় হওয়ার পরে যদি আমি প্রতিষ্ঠিত হয়ে যাই, তাইলে যেই ভাই আমারে বেশি মহব্বত করছে অন্যান্য 3 ভাইয়ের চাইতে তারে আমি প্রাধান্য দেই। ঠিক কিনা কোন কথা বুঝেন তো আপনারা? আমার যেই ভাই আমার জন্য বেশি ভালোবাসা দিত, আমারে বেশি দেখাশোনা করত, আজকে আমি প্রতিষ্ঠিত হওয়ার পরে আমি আমার ওই ভাইকে বেশি প্রাধান্য দিই। কেন? কারণ সে আমারে বেশি ভালোবাসছে। এরা দুনিয়ার মুমিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনারা বড় আদর করে বানাইলেন, বড় মহব্বত করে বানাইলেন, বড় মায়া করে বানাইলেন। দুনিয়ার সব সৃষ্টির মধ্যে আমার আপনার সৃষ্টিকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ বনি আদমকে সব সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা যা সৃষ্টি করছেন সব চাইতে শ্রেষ্ঠ মাখলুক হলাম আমরা মানুষ। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আল্লাহ আমার এত নিয়ামত দিলেন, এত কিছু দিলেন, যুক্তির দিক দিয়ে গেল, যুক্তি বলে দিবে যে সর্বপ্রথম আমার আল্লাহর হক আদায় করতে হবে। সর্বপ্রথম মাধ্যম হলেন আমার আল্লাহ, এই জন্য সর্বপ্রথম হক আমার আল্লাহর। এটা কেমন হক? আল্লাহ তাআলা সেটাই বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ তাআলা বলেন, এর দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের অস্তিত্ব লাভের প্রধান কারণ, প্রধান মাধ্যম। সুতরাং আমার হক সর্বপ্রথম আদায় করো। আমি আল্লাহর হক কেমন হোক? আমি আল্লাহর হক হলো যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। বান্দা সাবধান, আমি আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করতে পারবি না। আমরা ইবাদত করি কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। আল্লাহর কুদরতি পায়ে আমরা সিজদা দিই। এখন আল্লাহর হক আদায় করতে গেলে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহর কথা মানতে হবে, আল্লাহর কথা শুনতে হবে, আল্লাহর আদেশগুলো পালন করতে হবে, আল্লাহর নিষেধগুলো থেকে বিরত থাকতে হবে। এটাই হলো আল্লাহর ইবাদত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমার আপনারা যে আদেশ করছেন, এই আদেশগুলো পালন করতে হবে। কেমন আদেশ আমার আল্লাহ করলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোরে বানাইয়া তোর যা যা দরকার সব দিয়া দিলাম। বান্দা তোর খানার দরকার, আমি আল্লাহ খানার ব্যবস্থা করে দিলাম। তোর চলার দরকার, আমি আল্লাহ চলার জন্য রাস্তার ব্যবস্থা করে দিলাম। এর বান্দা তোর শোয়ার জন্য জমিনের দরকার, আমি আল্লাহ তোর জন্য কত সুন্দর সুশীতল একটা জমিন বানায় দিলাম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ বলতেছেন, বান্দা আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিলাম, এখন শুন, আমি আল্লাহ তোরে যেই কথা বলবো ওই কথা তোকে পালন করতে হবে, যেটা থেকে নিষেধ করবো ওইটা থেকে বিরত থাকতে হবে। এবার বলেন শুনি, আমার আল্লাহ নামাজ পড়ার কথা বলছেন কি বলছেন না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়ার কথা আল্লাহ বলছেন। আল্লাহ কোরআনের প্রায় 82 জায়গার মধ্যে নামাজ পড়ার কথা বলছেন। আমার আল্লাহ ঘোষণা করেছেন জায়গায় জায়গায়, আকিমিস সালাত, এর বান্দার দল নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো।
কারণ নামাজ তো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। একজন মানুষ ঈমান আনার পরে যখন বালেগা হয়ে যায়, তার উপরে 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথম ফরজ হয়ে যায়। এই 5 ওয়াক্ত নামাজের কেমন দাম? নবী আমার বলেন, আমি নবী হওয়ার কারণে আল্লাহর সাথে মেরাজ করতে পারছি। সুবহানাল্লাহ। অন্য কোন নবী আমার নবীর মতো মেরাজ করতে পারেন নাই। নবী আমার আল্লাহর সাথে মেরাজ করে আসলেন। এবার নবী বলেন, আমার উম্মতের দল, তোমাদের তো মনে চায় আল্লাহর সাথে মেরাজ করার, দেখা করার, কথা বলার, ঠিক কিনা কোন? আল্লাহর সাথে কথা বলার মনে চায় কি চায় না? আল্লাহর সাথে আমারও মনে কথা বলতে চায়। নবী বলেন, তোমরা তো আর আমার মতো 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবা না। তবে একটা মাধ্যম আমার আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন। এই দুনিয়ার উম্মতের দল, আমার আল্লাহ তাআলা একটা মাধ্যম দিয়েছেন। যদি বান্দা তুমি সেই মাধ্যম অনুযায়ী আমল করতে পারো, আমার আল্লাহর সাথে সরাসরি কথা বলা হয়ে যাবে। সরাসরি কথা বলতে পারবা সেই মাধ্যম অনুযায়ী। এখন প্রশ্ন হলো, ওই মাধ্যমটা কি যেই মাধ্যমে আল্লাহর সাথে সরাসরি কথা বলা যায়? আল্লাহর নবী বলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন। নবী আমার বলেন, এরা আমার উম্মতের দল, আমি নবী ঘোষণা করে দিলাম, শুনো, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজের মধ্যে দাঁড়াইলে কার সাথে কথা বলা হয়? বান্দা যখন নামাজে দাঁড়াইয়া বলে আলহামদু, সমস্ত প্রশংসা, এবার আমার আল্লাহ তার বান্দার সাথে কেমনে কথা বলেন দেখেন। আল্লাহ তাআলা বলেন, লিমানিল হাম, এর বান্দা তুমি যে বললা সমস্ত প্রশংসা, লিমানিল হাম, কার জন্য? তখন বান্দা বলে, রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, বান্দা কার জন্য তুমি প্রশংসা আদায় করতেছো? এবার বান্দা বলে, লিল্লাহ, আল্লাহর জন্য প্রশংসা আদায় করতেছি। আবার আল্লাহ তাআলা প্রশ্ন করেন, মানিল্লাহ, এর বান্দা যে আল্লাহর প্রশংসা তুমি করতেছো, আল্লাহকে সুবহানাল্লাহ পড়েন। এ বান্দা, যে আল্লাহর প্রশংসা তুমি করতেছো, আল্লাহকে। এবার বান্দা আবার এই প্রশ্নের জবাবে বলে, রব্বিল আলামিন, যিনি বিশ্ব জগৎ সমূহের পালন কর্তা, তিনি হলেন আমার আল্লাহ। এবার বান্দা যখন আবার বলে রব্বিল আলামিন, আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, মানে রব্বিল আলামিন, এ বান্দা, রব্বুল আলামিনকে তুমি যে আল্লাহর শুকরিয়া আদায় করলা, ওই রব্বুল আলামিনটাকে? এবার বান্দা আবার জবাব দেয়, আর রহমান আর রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি হলেন রব্বুল আলামিন। আমি বান্দা ওই রব্বুল আলামিন মহান আল্লাহর প্রশংসা করতেছি। সুবহানাল্লাহ। তাইলে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা হয় কি হয় না? আরেকটা আওয়াজ দিয়ে এখন আওয়াজ হয় না। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা হয় কি হয় না? আল্লাহর সাথে কথা বলা হয়। আল্লাহ তাআলার আদেশগুলো মানাই হলো আল্লাহর ইবাদত। আল্লাহ বলছেন, বান্দা যাকাত দাও, যাকাত দাও আল্লাহর ইবাদত, রোজা রাখো, রোজা রাখো আল্লাহর ইবাদত। এবার আল্লাহ কিছু নিষেধ করেছেন, ওই নিষেধ মানাও আল্লাহর ইবাদত, ঠিক কিনা কোন? আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি আল্লাহ তোর 2টা চক্ষু দিলাম, সাবধান, ওই চক্ষু দ্বারা তুই গুনাহ করতে পারবি না, খারাপ কোনো কিছু দেখতে পারবি না। আল্লাহর এই নিষেধ আমাদের মানা ফরজ, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর 2টা হাত আমি আল্লাহ তাআলা দিলাম, সাবধানে হাতের মাধ্যমে অন্যায় কোনো কাজ করতে পারবি না। আমাকে এই হাত দ্বারা অন্যায় কাজ না করাটা ফরজ।
আল্লাহ তাআলা বলছেন, বান্দা সুদ খাওয়া আমি আল্লাহ হারাম করে দিলাম, অতএব সুদ থেকে বিরত থাকা আমাদের জন্য ফরজ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দুঃখের সাথে বলতে হয় রে মুমিন, বর্তমানে মুসলমানদের অবস্থা খুবই খারাপ। কারণ আমরা সুদের সাথে এমন ভাবে জড়িত হয়েছি, সুদবিহীন এমন একটা ঘর নাই যে ঘরে সুদ নাই। ঠিক কিনা কোন? আবার ওনাকে যাই না শুই না ও সুদের ব্যবসা করে কি করে না। আমার আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা সুদকে হারাম করলাম, ব্যবসাকে হালাল করলাম। আল্লাহ পাক সুদ খাওয়াকে হারাম করে দিয়েছেন। নবী আমার বলেন, সুদ খাওয়ার 70টার চাইতেও বেশি গুনাহ আছে। এর মধ্যে সর্বনিম্ন যেটা, সেটা হচ্ছে আপন মায়ের সাথে জিনা করার মতো। নাউজুবিল্লাহ, জোরে কোন। তাইলে চিন্তা করেন, সর্বনিম্নটা যদি এমন হতে পারে, তাইলে সর্বোচ্চ কি হতে পারে? সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করলে যেমন সুদ খাওয়া তেমন। নাউজুবিল্লাহ। এর এলাকার মুসলমান বুকে হাত দিয়ে বলেন তো দেখি, কোন মানুষ যদি চোর ডাকাত লম্পট হয়, তাইলেও কি সে তার মায়ের সাথে জিনা করারে পছন্দ করবে? আওয়াজ করে বলেন, করবে? করবে তো পরের কথা। আপনারা যদি শুনুন যে অমুকে তার মার সাথে জিনা করছে, এরে আর এলাকা থাকবার লাগি দিবা, মাতুন নারী থাকবার লাগি দিবা, এরে যে কি মারতে আপনারা দিবান একমাত্র আপনারা জানেন, আল্লাহ জানেন। মাইরা এর পরে বিদায় করবেন, ঠিক কিনা? নবী আমার বলেন, সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। অতএব বান্দা সাবধান, সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। এটা মারাত্মক পর্যায়ের গুনাহ। নবী আমার বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, দেখলাম কিছু লোককে রক্তের সাগরের মধ্যে তারা সাঁতার কাটতেছে। আমি জিব্রাইলকে বললাম, রে জিব্রাইল, ওই যে দেখা যায় রক্তের সাগরের মধ্যে সাঁতার কাটতেছে, তারা কারা? তারা যখন নাকি সাঁতার কাইটা কাইটা এক তীরে যায়, ফেরেশতারা পাথরের দ্বারা আঘাত করে আবার তারা ওই পারে আসে। ওই পারে যখন আসে, আবার ফেরেশতারা পাথরের দ্বারা মাথায় আঘাত করে আবার তারা ওই পারে যায়। এইভাবে তাদের শাস্তি দেওয়া হইতেছে। নবী আমার ডাক দিয়ে বলেন, রে জিব্রাইল, ওই যে দেখা যায় রক্তের সাগরের মধ্যে শাস্তি দেওয়া হয়, জিব্রাইল এটা খারা কোন মানুষকে এমন শাস্তি দিচ্ছে? জিব্রাইল বলেন, নবী আমার, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা নাকি দুনিয়ার জমিনে থাকতে সুদের ব্যবসা করত। নাউজুবিল্লাহ। এখন চিন্তা করেন, সুদ খাওয়া কত মারাত্মক পর্যায়ের গুনাহ। আল্লাহ তাআলার ইবাদতি করতে হবে একমাত্র আল্লাহর সর্বপ্রথম হক। আর আল্লাহর ইবাদতের অর্থ হলো আল্লাহর আদেশ মানা, আদেশগুলোকে পালন করা, নিষেধগুলো থেকে বিরত থাকা। আল্লাহ বলছেন, বান্দা নামাজ পড়, বান্দার উপরে ফরজ নামাজ পড়া। আল্লাহ বলছেন, বান্দা রোজা রাখ, বান্দার উপরে ফরজ রোজা রাখা। আল্লাহ বলছেন, বান্দা যাকাত দে, যাকাত দিতে হবে। হজ ফরজ হলে হজ করতে হবে। আবার আল্লাহ বলছেন, বান্দা জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, অন্যের হক মাইরা খাওয়া যাবে না। এরে বান্দা, আরেকজনের গীবত করা যাবে না, সমালোচনা করা যাবে না, অন্যের নিন্দা করা যাবে না। এ বান্দা, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আল্লাহর এই নিষেধগুলো মানার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর হকই হলো আমার আদেশগুলো মানো, নিষেধগুলো থেকে বিরত থাকো। আমাদের অস্তিত্ব লাভের পিছনের সর্বপ্রথম মাধ্যম হলেন আমার আল্লাহ। এই জন্য সর্বপ্রথম হক আদায় করতে হবে কার? আর আওয়াজ দেয়া বলেন, কার? আমরা ইবাদত করবো একমাত্র আল্লাহর। কোনো কিছু চাইতে হয়, চাইবো একমাত্র কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু রে মুমিন, বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে
যারা নাকি মাজারে যাইয়া বাবার কাছে চায়, এমন আছে না নাই? নাকি রাগ করতেছেন আপনারা? বলেন দেখি, যে বাবা মাজারে শুয়ে আছেন ওই বাবারে আমারে কিছু দেওয়ার ক্ষমতা রাখেন? কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখেন না। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোরে সবকিছু দেই। বান্দা তোর রিজিকের দরকার, আমি আল্লাহ তোরে রিজিক দেই। তোর সম্মানের দরকার, আমি আল্লাহর কাছে সম্মান চা, সম্মান দিয়ে দিব। তোর সন্তান দরকার, আমি আল্লাহর কাছে সন্তান চা। বান্দা আমি আল্লাহর কাছে চাইবি আর আমি আল্লাহ তোরে দিব। দুনিয়ার জমিনে মানুষ মানুষের কাছে চাইলে রাগান্বিত হয়, ঠিক কিনা কোন? সন্তান যদি বাবার কাছে দিনে 2-3 থেকে 4 বার কিছু চায়, বাবা রাগ করে। 5 মিনিট আগে মনে করেন ছোট্ট বাচ্চাকে 5টা টাকা দিল, যা কিছু খেয়ে আয়। 5 মিনিট পরে সন্তান আবার এসে বলে, আব্বু টাকা দাও। হয় কি হয় না? আওয়াজ করে বলেন। সন্তান এসে বলে, বাবা টাকা দাও, মজা খাবো। এবার বাবা রাগ করে বলে, একটু আগে না তোরে দিলাম, একটু আগে না তোরে দিলাম, এখন আবার কেন আসছি টাকা নেওয়ার জন্য? দুনিয়ার জমিনে মা বাবার চাইতে আপন কেউ হতে পারে না। নিঃস্বার্থ ভালোবাসা মা বাবা বাসে, এরপরও মা বাবার কাছে বেশি চাইলে রাগ করে কি করে না? আওয়াজ করে বলেন। অথচ আমার মালিক রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। নবী আমার বলেন, এর উম্মতের দল, ভালো করে শুনে নাও, দুনিয়ার জমিনে মানুষের কাছে চাইলে রাগ করে, আর আমার আল্লাহর এমন গুণ, আমার আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। সুবহানাল্লাহ কইবেন না? কেমন গুণ আমার আল্লাহর? দুনিয়ার জমিনে মানুষের কাছে চাইলে রাগ করে। আর নবী বলেন, আমার আল্লাহ এমন গুণে গুণান্বিত, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। অর্থাৎ আল্লাহ চান যে বান্দা আমার কাছে চা, আমি আল্লাহ করে দিব। চাওয়ার মতো চাইতে হবে, ঠিক কিনা কোন? সুতরাং সম্পদ চাইবেন আল্লাহর কাছে, সন্তান চাইবেন আল্লাহর কাছে, সম্মান চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদতের মধ্যে কাউরে শরীক করা যাবে না, এটাই আমার হক। সর্বপ্রথম আমি আল্লাহই হলাম তোমাদের অস্তিত্বের পিছনের মাধ্যম। সুতরাং সর্বপ্রথম হক আদায় করতে হবে আমি আল্লাহর। এর বান্দা ঠিক মতো নামাজ আদায় করতে হবে। ফরজ নামাজের ক্ষেত্রে যদি মা বাবাও বলে যে নামাজ পড়া যাবে না, ওই জায়গায় মা বাবার কথাও মানা যাবে না। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবী আমার বলেন, দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি হয় এমন কোন কথা যদি কোনো মানুষ বলে, আল্লাহর নাফরমানি হয় এমন কোন কথা যদি বলে, কোন মানুষের জন্য তার এই কথা মানা জায়েজ হবে না। মা বাবার কথা মানার কথা আল্লাহ বলছেন কি বলছেন না? আল্লাহ তাআলা বইলা দিয়েছেন যে মা বাবার কথা মানতে হবে। কিন্তু মা বাবা যদি বলে, যা তোর চাচার ঘর থেকে 500 টাকা চুরি করে নিয়ে আয়, এটা মানা যাবে? কথা বলেন, মানা যাবে? মা যদি বলে, যা তোর চাচার ঘরে দেখছি সুন্দর একটা মোবাইল আছে, এটা নিয়ে আয়, চুরি কইরা, এটা মানা যাবে? কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার আল্লাহর নাফরমানি হয় এমন কোন কথা কোন ব্যক্তির মানা যাবে না। এই জন্য সর্বপ্রথম হক হলো আমার আল্লাহর, আর আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত। আর আল্লাহর ইবাদত মানে হলো আল্লাহ যা আদেশ করছেন তা পালন করা, যা নিষেধ করছেন তা থেকে বিরত থাকা, ঠিক কিনা কম? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যা আদেশ করছেন তা মানতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যা নিষেধ করছেন তাও মানতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন সুদ খাওয়া হারাম, এই সুদ থেকে আমরা বাঁচতে পারবো তো ইনশাআল্লাহ? আরেকটা আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। এরপরে মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার জমিনে মানুষের অস্তিত্ব লাভের 2 নম্বরের মাধ্যম হলো মা এবং বাবা। সুবহানাল্লাহ, জোরে কোন? দুনিয়ার জমিনে মানুষের অস্তিত্ব লাভের 2 নম্বরের মাধ্যম কি? মা এবং বাবা। বলেন 2 নম্বরের মাধ্যম কি? আরেকটা আওয়াজ করে
দ্বিতীয় মাধ্যম খেয়ে মা এবং বাবা। এখন প্রশ্ন হলো, মা বাবা আবার মাধ্যম হবে কেন? আরে ভাই, আমার আল্লাহ আমার রিজিক দিছেন, এই জন্য আমার আল্লাহ আমার প্রথম মাধ্যম। আল্লাহ আমারে বানাইছেন, এই জন্য আমার প্রথম মাধ্যম। কিন্তু দেখবেন মা বাবাও তো আমারে লালন পালন করে কি করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে আমাদেরকে লালিত পালিত করেন কি করেন না? আমি যখন ছোট থাকি খাইতে পারি না, আমি যখন ছোট ছিলাম প্রস্রাব থেকে উঠতে পারতাম না, নিজে নিজে পায়খানা থেকে পরিষ্কার করে উঠতে পারতাম না, তখন আমার মা আমার বাবা পরিষ্কার করতো কি করতো না? আর একটু আওয়াজ করে বলেন, করতেন। এই জন্য মুফাসসিরিনগণ বলেন 2 নম্বরের মাধ্যম সেটা হচ্ছে মা এবং বাবা। দুনিয়ার জমিনে মানুষের অস্তিত্ব লাভের দ্বিতীয় মাধ্যম মা এবং বাবা। অতএব সর্বপ্রথম হক আদায় করতে হবে আমার আল্লাহর, আর আল্লাহর হক আদায় করার পর হক আদায় করতে হবে আমার আপনার মা এবং বাবা। মা বাবার হক আদায় করতে হবে। এবার মা বাবার হক কি? আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর হক আদায় করার পরে তোমরা যেই হকটা আদায় করবা সেটা হলো তোমাদের মা বাবার হক। মা বাবার হক সেটা কেমন হক? আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সাবধান সন্তান, দুনিয়ার জমিনে মা বাবার সাথে ইহসান করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ইহসান করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, সুন্দর কথা বলতে হবে, শ্রেষ্ঠ ব্যবহার মা বাবার সাথে করতে হবে, ঠিক কিনা বলেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? মা বাবার সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হলো, মা বাবার সাথে আমি কেন সুন্দর আচরণ করব? প্রশ্ন আসে কি আসে না? আমি আল্লাহর ইবাদতই করব, কারণ আমার আল্লাহ আমারে বানাইছেন, আমার আল্লাহ আমারে রিজিক দেন, আমার আল্লাহ আমারে হায়াত দেন। এখন মা বাবার সাথে কেন সুন্দর আচরণ করব, সেটাও তো জানার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আছে। দুনিয়ার জমিনে দেখবেন বন্ধু বন্ধুর সাথে সুন্দর আচরণ করে, কারণ বন্ধু তার সময় দেয়, বন্ধু বন্ধুর বিপদে আপদে তাকে কি তাকে না। এই জন্য দেখবেন এক বন্ধু আরেক বন্ধুর সাথে সুন্দর আচরণ, সুন্দর কথাবার্তা বলে, বন্ধুকে সম্মান দেয়, বন্ধুরে ইজ্জত দেয়, কারণ সে মনে করে আমার বন্ধু আমারে সময় দেয়, আমার বিপদে আপদে আমারে দেখাশোনা করে। বলেন দেখি, বন্ধুর চাইতে মা বাবাকে আমারে কম দেখাশোনা করছে? বন্ধু বেশি আমারে ভালোবাসে না আমার মা বাবা ভালোবাসে? আমার মা বাবা আমারে ভালোবাসে। কেমন ভালোবাসে আমার মা এবং বাবা? আমি যখন সন্তান আমার মায়ের গর্ভে ছিলাম, মনের কানটা লাগায় শুনবা, দিলের কানটা লাগায় শুনবা। মা বাবা বর্তমান সমাজে খুবই অবহেলিত, ঠিক কিনা কোন? মা বাবারে অনেক যুবক সন্তানরা আছে মা বাবার দেখাশোনা করে না, মা বাবারে লালন পালন করতে রাজি না, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে রাজি না। কিন্তু সর্বশ্রেষ্ঠ আচরণটা মা বাবাই পাওয়ার হক রাখে। কেন আমি আমার মা আমার বাবার সাথে সুন্দর আচরণ করবো রে যুবক? কারণ আমি আমার যখন মায়ের গর্ভে ছিলাম, আমার মা আমার গর্ভে নিয়ে কত কষ্ট করছে, একমাত্র যারা মা হইছেন তারা জানেন, ঠিক কিনা বলেন? আমার মা গর্ভে আমার নিয়ে আগের মতো চলাফেরা করতে পারেন নাই, আগের মতো খাওয়া দাওয়া করতে পারেন নাই, আগের মতো ঘুমাইতে পারেন নাই, আগের মতো কথা বলতে পারেন নাই। আমার মা আমারে গর্ভে নিয়ে যখন খাবার মধ্যে বসলো, অনেক সময় মনে হইতো মা খানার লুকমাটা মুখে দিছে, হঠাৎ করে একটা লুকমা মুখে দেওয়ার পরে দ্বিতীয় লুকমার মুখে দিতে পারে নাই, এমন হয় কি হয় না? ওই মা
প্রথম লুকমা মুখে দিছে, দ্বিতীয় লুকমা আর দিতে পারে নাই। কান্না করে করে এখান থেকে উঠে চলে নিজের রুমে যাইয়া কান্না করে। জিজ্ঞাসা যদি করা হয় কি ব্যাপার তুমি খাইলা না কেন, কেউ কি তোমার নিষেধ করছে? কেউ তো তোমার বাধা দেয় না, কেউ তোমারে আঘাত করে নাই, নিষেধ করে নাই, তাইলে কেন তুমি খানা থেকে উঠে আসলা? বা চোখের পানি ফেলে ফেলে বলে না না, এই জন্য আমি খানা ফেলে আসি নাই, এই জন্য আমি খানা বাদ দিই নাই। বলে কেন তাইলে বাদ দিলা? মা ডাক দেয়া বলে, আমার সন্তান আমার গর্ভে থাকা অবস্থায় আমার পেটের মধ্যে লাথি মারছে, এই জন্য পেটে ব্যথা শুরু হয়ে গেছে। ব্যথার কারণে আমি আর সহ্য করতে পারি নাই, খানা খাইতে আর মন চায় না। ওই মা এই সন্তানদের গর্ভে নিয়ে বিছানায় গড়াগড়ি করে, ওই মা আমারে তোমারে গর্ভে নিয়ে বিছানায় গড়াগড়ি করছে। এরপর সন্তানের বিরুদ্ধে কোনোদিন একটা বদদুয়া করে নাই, ঠিক কিনা বলেন? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম রে সারিয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কে ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম মোর সারিয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 27 মান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 27 মান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখিয়া, আমার সুন্দর মুখ দেখিয়া, মায়ের কষ্ট যায় সব ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম মোর সারিয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। এই মা কত কষ্ট করছেন আমার জন্য। সুতরাং মায়ের সাথে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আচরণ, সর্বোত্তম ব্যবহার করার দরকার আছে না নাই? মা পেটে থাকা অবস্থায় আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, ঠিক তখন যদি আমার মা অসুস্থ হয়ে যাইতো, জ্বর হইতো, কাশি হইতো, ডাক্তারের কাছে যাইতো, ডাক্তার বইলা দিত যে না না,
সন্তান গর্ভে রেখে ঔষধ সেবন করা যাবে না, সন্তানের ক্ষতি হয়ে যাবে, সন্তানের ক্ষতি হয়ে যাবে। মা যখন ডাক্তারের কাছ থেকে শুনতে যে ঔষধ খাইলে আমার সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ওই মা নিজে কষ্ট সহ্য করে নিত, নিজে জ্বর সহ্য করে নিত, কাশি সহ্য করে নিত, সর্দি সহ্য করে নিত, ব্যথাগুলো সহ্য করে নিত, এরপরও ঔষধ সেবন করত না। কারণ মা ঔষধ সেবন করলে সন্তানের ক্ষতি হবে, সন্তান যেন ভালো থাকে, সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য মা নিজে অসুস্থ থাকাও ঔষধ সেবন করে নাই। এবার সন্তান তুমি বলো, ওই মায়ের সাথে উত্তম ব্যবহার করবা না তো কার সাথে করবা? ওই মায়ের সাথে ভালো আচরণ করবা না তো কার সাথে করবা? সন্তান যখন গর্ভে ছিলাম মা তো আমার জন্য কষ্ট করছে, যখন ভূমিষ্ঠ হইব তখন মা কেমন কষ্ট করছে, ভূমিষ্ঠের কষ্ট কেমন? নবী আমার বলেন, যুদ্ধের ময়দানে বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করার পর যদি কোনো ইমানদার মুসলমান বেদিনের হাতে মারা যায় তাইলে সে শহীদ। শহীদের ফজিলত হলো শহীদের আল মুখতাসারু ইলাল জান্নাহ, আল জিহাদু মুখতাসারুন ইলা তারিকিল জান্নাহ। জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা হলো জিহাদ। অর্থাৎ যুদ্ধের ময়দানে যাইয়া যদি কোনো বান্দা শহীদ হইতে পারে, শহীদ হইতে দেরি হয়, জান্নাতের সবুজ পাখি হইতে দেরি হয় না। শহীদ হইতে দেরি হবে, জান্নাতের পাখি হইতে দেরি হবে না। নবী আমার বলেন, দুনিয়ার জমিনে যে মায়েরা সন্তান ভূমিষ্ঠের সময় মারা যায়, কত মা ভূমিষ্ঠ করার সময় দুনিয়ার জমিনের মায়া ত্যাগ করে চলে যায় কি যায় না? আওয়াজ করে বলেন, যায় কি যায় না? এক দুগ্নি সন্তান কান্না করে করে বলতেছে, আমি আমার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হই সিজারের মাধ্যমে। হাসপাতালের বেডে যখন আমি আমার মায়ের গর্ভ থেকে বাহির হই, ডাক্তাররা আমার মায়ের পেট ছিঁড়ে ফিরে আমারে বাহির করছে, আর আমি দুনিয়ার আলো ঠিকই দেখলাম, কিন্তু আমার মা দুনিয়ার আলো বাতাস দেখতে পারে নাই। আমার মা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। এইরকম কত মা সন্তান ভূমিষ্ঠের সময় মারা যায়, কত মা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। নবী আমার বলেন, দুনিয়ার জমিনে যে মায়েরা সন্তান ভূমিষ্ঠ করবার সময় দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে, যুদ্ধের ময়দানে জিহাদ করে শহীদ হইলে যেমন মর্যাদা, আমার আল্লাহ ওই মাকে ঠিক তেমন মর্যাদা দান করবে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, মা কত কষ্ট করেন আমার জন্য, আপনার জন্য। সুতরাং উত্তম আচরণ করতে হলে ওই মায়ের সাথে করতে হবে, ঠিক কিনা বলেন? যুক্তির খাতিরে বলতে গেলেও বলতে হবে যে মায়ের সাথেই করতে হবে, বাবার সাথেই করতে হবে। কারণ দুনিয়ার জমিনে আমার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করি, তারা আমারে ভালোবাসে বিদায় আমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করি, কারণ তারা আমার প্রতিবেশী, বিপদে আপদে তারা আমার কাজে লাগে। এলাকার যুবক মনের কানটা লাগায় শুনবি রে ভাই, আজকে কত কষ্ট করে তোমাদের এখানে আসলাম, অনেক কষ্ট করে আসলাম, এমনিতেই আসি নাই, বড় আশা নিয়ে আসলাম। যদি আমার একটা কথার মাধ্যমে কোনো ব্যক্তির হেদায়েতের মাধ্যম হতে পারে, আমার একটা কথার উপরে যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, আমার জীবনটা সফল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যদি একটা যুবক আমার আজকের এই কথাগুলো শোনার পরে মায়ের খেদমত ধরতে পারে, আমার জীবন সফল। জীবনে কোনো আমল নাই যে আমল নিয়ে আমার আল্লাহর দরবারে হাজির হতে পারবো। সত্যি করে বলতেছি, কোনো আমল নাই। এটা আমি নিজের নিরহংকার প্রকাশ করার জন্য না, আসলেই তো আমার কোনো আলেম নাই, আমার কোনো ইলম নাই, কোনো আমল নাই, কোনো জ্ঞান আসলে আমার নাই। এরপরে আসলাম,
কথাগুলোর মাধ্যমে যদি একটা যুবক পরিবর্তন হইতে পারে, কমপক্ষে আমার আল্লাহর দরবারে বলতে পারবো, আল্লাহ আমি কোম্পানিগঞ্জের এই আমতলি গেছিলাম, বয়ান করছিলাম, কোন আমল আমি করতে পারি নাই, তবে একটা যুবক আমার কথার দ্বারা পরিবর্তন হয়েছিল। ওর মালিক কমপক্ষে এই ওসিলাই হলেও আমার জান্নাত দিয়ে দিন। কথা বলেন ঠিক কিনা? जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? চলবে তো? आते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब और रूह। कुछ खरीदने का, जैसे हारो शम मेरे क़ल्ब और न तो कोई चार जहां में, और न तो कोई चार जहां में नहीं, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलब गार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलब गार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आवाज করে বলা যাবে কি মারহাবা? আর একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আপনাদের ঘুমে ধরতেছে না? তা ঘুম পাইছে? তাহলে একটা বার আওয়াজ করে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইলেন আল্লাহর গোলামির জন্য। जिंदगी आमद बराए बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলেন ইবাদত করার জন্য। বন্দেগী ছাড়া জিন্দেগি আল্লাহর দরবারে লজ্জিত হবে। নাউজুবিল্লাহ কোন। এলাকার যুবক, মা বাবার খেদমত করা আল্লাহর শ্রেষ্ঠতম একটা বন্দেগী। ওই মা ভূমিষ্ঠ করার সময় কত কষ্ট করছে। আমি যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলাম, মায়ের কষ্ট কেবল শুরু। ঠিক কিনা কোন? মায়ের কষ্ট কেবল শুরু। সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের কান্না কাটি করলে মায়ের কান্না থামাইতে পারে না। আওয়াজ করে কোন? ঠিক কিনা? দুনিয়ার জমিনে যদি সন্তান কান্না করে বাবার কান্না থামাইতে পারে না। কারণ আমাদেরও তো সন্তান আল্লাহ দিয়েছেন,
আমার সন্তানটা যখন নাকি দুনিয়ার জমিনে আসলো সিজারের মাধ্যমে, সন্তান কিছুদিন যাওয়ার পরে এক রাত্রি খুব বেশি কান্না করছে, খুব বেশি কান্না করছে। তার কান্না দেখার পর তার মাও কান্না থামাইতে পারে নাই, আমি নিজেও কান্না থামাইতে পারি নাই। এটা শুধু আমার বেলায় নয়, প্রত্যেকটা মা বাবার বেলায় এমনটাই হয়, ঠিক কিনা কোন? সন্তান যদি কান্না করে মা বাবা কান্না থামাইতে পারে না। সন্তান যদি কোনো কষ্ট পায়, ওই সন্তানের কষ্টের কারণে মা বাবা আরো বেশি কষ্ট পায়, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে যখন আমি আপনি ভূমিষ্ঠ হয়ে আসলাম, মার কষ্ট কেবলমাত্র শুরু। এরা যুবক, মায়ের সাথে কেন তুমি সুন্দর আচরণ করবা, কেন তুমি সর্বোত্তম ব্যবহার করবা, কেন নম্র বদ্ধতার সাথে কথা বলবা, ভালো করে বুঝে নাও। আমি যখন ছোট ছিলাম, জায়গায় প্রস্রাব করতাম, পায়খানা করতাম, ও জায়গা থেকে উঠিয়া পায়খানা করার কোন ক্ষমতা আল্লাহ আমার দেন নাই। জায়গা থেকে উঠিয়া প্রস্রাব করার কোন ক্ষমতা আল্লাহ আমার আপনারে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার ভিতরে মহব্বত ডাইলা দিয়েছেন। সন্তান যেখানে পায়খানা করে মা সাথে সাথে পরিষ্কার করে, না জানি এই ময়লার কারণে আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়, না জানি জীবাণু সৃষ্টি হয়ে যায়, সাথে সাথে মা এই ময়লাগুলো পরিষ্কার করে। যেই মেয়েটা বিয়ের আগে সামান্য ময়লা দেখলে খাইতে পারতো না, এমন মেয়ে আছে না নাই? বিয়ের আগে সামান্য ময়লা দেখলে খাইতে পারতো না, বিয়ের পরে যখন সন্তানের মা হয়ে যায়, ওই মেয়েটাই দেখবেন সন্তানের পায়খানা খুলে নিয়েও খাইতেছে, ঠিক কিনা কোন? আর একটু আওয়াজ দেওয়া কোন, ঠিক কিনা? এই যে সন্তান মা, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের মধ্যে এমন একটা মহব্বত বাড়ায় দিলেন যে মা সন্তানের কষ্ট দেখতে পারে না। সন্তান পায়খানা করলে মা সাথে সাথে পরিষ্কার করে, সন্তান যদি প্রস্রাব করে সাথে সাথে মা সেটারে পরিষ্কার করে। যদি সন্তান ডান দিকে প্রস্রাব করে মা তারে বাম দিকে নিয়ে আসে, যদি বাম দিকে প্রস্রাব করে মা ভিজা জায়গায় চলে যায়, সন্তানকে শুকনা জায়গায় রাখে। এরপরও মা চায় আমার সন্তানের জন্য কোনো কষ্ট না হয়। এবার যুবক, তুমি বলো, ওই মায়ের সাথে সুন্দর ব্যবহার করবা না তো কার সাথে সুন্দর ব্যবহার করবা? ওই মা শুকনা জায়গায় সন্তানকে রাখলো, নিজে ভিজা জায়গায় চলে গেল। কিছুক্ষণ পরে দেখা যায় আমি সন্তান ওই শুকনা জায়গায় প্রস্রাব করে ভিজায় ফেললাম। এবার মা আমারে আপনারে নিজের বুকের মধ্যে নিয়ে রাখলো, মা নিজে ভিজা জায়গার মধ্যে শুইল। মা কত কষ্ট আমার জন্য আপনার জন্য করলো। শীতের দিন, ঠান্ডার কারণে মানুষ পানিতে হাত দেয় না, ঠান্ডার কারণে মানুষ হাত ধুইতে চায় না, কিন্তু শীতের সময় মা সন্তানের ভিজা জামা কাপড় পরিবর্তন করে কি করে না? আর একটু আওয়াজ দেয়া বলেন, করে কি করে না? এখন চিন্তা করেন, ওই মা বাবা আমার জন্য কত কষ্ট করে, আমি আমার ওই মা বাবার সাথে সুন্দর ব্যবহার করব না তো কার সাথে করব? আমার স্ত্রী আমার যতই মহব্বত করুক, যতই ভালোবাসুক, মায়ের মতো কোন স্ত্রী ভালোবাসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন স্ত্রী কোন সময় যদি তার অঙ্কে বেমিল লেগে যায়, তখন স্বামীর ডিভোর্স দিতে দেরি করে না, ঠিক কিনা? অনেক জায়গায় ঘটনা শোনা যায়, স্বামী বাহিরে থাকে, বিদেশে থাকে, স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলে অনেক টাকা পয়সা পাঠাইলো। স্বামী যখন দেশে আসলো, দেখে স্ত্রী আরেক পুরুষে নিয়া রঙ্গলীলা করে আরেক পুরুষের সাথে সংসার করে তার পাঠানো টাকাগুলো মাইরা নিয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার জমিনের কোন মা কি তার সন্তানের সাথে এমন গাদ্দারি করতে পারে? আওয়াজ করে বলেন, পারে? পারে। এই জন্য মার সাথে সুন্দর আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এর দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা হলাম সর্বপ্রথম হকদার। আমি আল্লাহর হক কি?
আমার হক হলো বান্দা তুই নামাজ পড়বি, আমার হক হলো বান্দা রোজা রাখবি, আমার হক হলো হজ করবি, যাকাত দিবি, পর্দা মতো চলবি। আমার হক হলো আমি আল্লাহ তোর নিষেধ করলাম সুদ খাইবি না, সুদ থেকে বেঁচে থাকবি, ঘুষ খাইবি না, ঘুষ থেকে বেঁচে থাকবি। সব আদেশ মানতে হবে, সব নিষেধ থেকে বিরত থাকতে হবে। এটাই হলো আমি আল্লাহর পাওনা, আমার হক। 2 নম্বরের মাধ্যম তোমাদের মা এবং বাবা, সুতরাং তাদের হক হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে সন্তান, তুমি তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, সুন্দর আচরণ করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দিতেছেন, এই আমার বান্দা বান্দীরা শুনো, তোমাদের জীবিত অবস্থায় যদি তোমাদের কোনো মা বাবা তোমাদের কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে, অথবা উভয়জনকে তোমরা বৃদ্ধ অবস্থায় পাও, অথবা কোনো একজনকে তোমরা পাও, তবে সাবধান, মা বাবার কোনো কথায় কোনো আচরণে কষ্ট সূচক কোনো শব্দ মা বাবার সামনে বাহির করবা না। সুবহানাল্লাহ, জোরে কর। মা বাপ যদি বুড়া হয়ে যায়, মা বাবার খেদমতের দরকার পড়ে কি করে না? আপনারা যদি মাথুন নিয়ে না ঘুমাই গেছেন নিয়ে, মা বাপ বুড়ো হইলে তাদের খেদমতের দরকার হয়। খেদমত কেন করব? এর যুক্তি আছে না নাই? মা আমার জন্য ছোটবেলা আমার খেদমত করছেননি, বাবা আমার খেদমত করছেননি, সুতরাং আমার যেমন বাবা খেদমত করছেন আমার উপরে ফরজ। মা বাবা যখন বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যাবেন, ওই মা বাবার খেদমত করা আমি সন্তানের উপরে ফরজ করে দিয়েছেন কে? আরেকটা আওয়াজ করে বলেন কে? আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। মা বাবার খেদমত করলে লাভ না লস? কেমন লাভ? মা যদি সন্তানের জন্য দোয়া করে, একটা দোয়া করলে আল্লাহ ডাইরেক্ট সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ, জোরে কর। দুনিয়ার জমিনে মা বাবার কোন দোয়া আমার আল্লাহ তাআলা ফিরায় দেন না, ফিরায় দেন না। যদি ওই মা বাবা সন্তানের জন্য করে, ওই মা যদি সন্তানের জন্য দোয়া করে, সেটা আল্লাহ ফিরায় দেন না। আর যদি নেক দোয়া করে, সেটাও আল্লাহ ফিরায় দেন না। আর মা বাবার নেক দোয়া পাইতে গেলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? মা বাবার খেদমত করতে হবে, তাইলেই মা বাবার ভিতর থেকে দোয়া আসবে। আমি যদি আমার মারে দেখতে পারি না, বাবারে দেখতে পারি না, বউয়ের কথায় মারে চাইরা গেলাম, বাবারে চাইরা গেলাম, বউয়ের কথায় তাদের কোনো দেখাশোনা করি না, বলেন দেখি আমার মা বাবা আমার উপরে খুশি না বেজার? আওয়াজ করে বলেন, খুশি না বেজার? এ যুবকের দল, মা বাবা যদি আমার উপরে বেজার হয়ে যায়, তাইলে কেমন মারাত্মক পর্যায়ের অপরাধ। নবী আমার বলেন, রিদাল্লাহি আলা রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি আলা সাখাতিল ওয়ালিদাইন। এ দুনিয়ার উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও, দুনিয়ার জমিনে যেই সন্তানের উপরে তার মা বাবা খুশি, আমার আল্লাহ ওই সন্তানের উপরে খুশি। দুনিয়ার জমিনে যেই সন্তানের উপরে তার মা বাবা বেজার, আমার আল্লাহ ওই সন্তানের উপরে বেজার। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এখন চিন্তা করেন, আমি মা বাবারে বেজার কইরা যতই নামাজ পড়ি কবুল হবে? মা বাবারে বেজার কইরা যতই যাকাত দেই কবুল হবে? মা বাবারে বেজার কইরা যতই এতিমের সহযোগিতা করি কবুল হবে? কিচ্ছুই কবুল হবে না। বরং আমার আগের ফরজ হলো আমার মা বাবার খেদমত করতে হবে। সাহাবীরা নবীর কাছে আসছেন, নবী আমাদেরকে জিহাদের ময়দানে নিয়ে যান, জিহাদ করতে চাই, দ্বীনের রাস্তায় শহীদ হতে চাই, তবে আমার মা কিন্তু অসুস্থ, আমার মা কিন্তু খেদমতের মুখাপেক্ষী। এবার নবী স্পষ্ট ভাষায় জানায় দিলেন, রে সাহাবী শুনো,
তোমার যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করার কোনো দরকার নাই, তুমি তোমার মা বাবার খেদমত করো। যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করলে যে সব পাওয়ার কথা, আমার আল্লাহ তোমার মা বাবার খেদমত করার কারণে তোমার আমল নামায় এই সব দান করে দিবে। তাইলে মা বাবার খেদমতের গুরুত্ব কম না বেশি? মা বাবা যদি আমার উপরে খুশি থাকে, আমার আল্লাহ খুশি, আর আমার আল্লাহ যদি খুশি থাকে, তাইলে জান্নাত পাওয়া সম্ভব। কারণ আমাদের সকলের টার্গেট তো একটা, জান্নাতে যাওয়া, ঠিক কিনা কোন? আপনাদের বাড়ি হলো এই আমতল, আমের তল হলো আপনাদের বাড়ি। কোনো কারণে যদি আপনারা সিলেটে যান, তাইলে ওইখানে দেখবেন বেশিক্ষণ থাকতে মনে চায় না, যথাসম্ভব বাড়িতে আসতে মনে চায় কি চায় না? আমি যে আপনাদের এখানে আসলাম, আমার বাড়ির টান আছে না নাই? মনে চাইতেছে যদি উড়াল দিতে পারতাম, বয়ানটা শেষ করে উড়াল দিয়ে চলে যাইতাম, ঠিক কিনা বলেন? এলাকার মুমিন, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। আমাদের নানার বাড়ি, দাদার বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি কোথায়? আওয়াজ করে বলেন, কোথায়? জান্নাতে। আমাদের প্রথম টার্গেট হলো আমাদেরকে জান্নাতে যেতে হবে। এবার জান্নাতে যাওয়ার পথ কি? অনেক পথের মধ্যে অন্যতম একটা পথ হলো মা বাবার খেদমত করা, ঠিক কিনা বলেন? কারণ মা বাবার খেদমত করলে মা বাবা খুশি, আর মা বাবা খুশি হইলে আমার আল্লাহ খুশি, ঠিক কিনা? আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাইলে খুশি হইয়া বান্দারে জান্নাত পুরস্কার দেয়, ঠিক কিনা কর? আর যদি মা বাবা সন্তানের উপরে বেজার থাকে, তাইলে আল্লাহ তাআলা বেজার। দুনিয়ার জমিনে যদি বাবা বেজার থাকে, ঘরে ঢুকতে দেয় না, ঠিক কিনা? মা বেজার থাকলে দেখবেন ঘরে ঢুকতে দেয় না। দুনিয়ার মানুষ যদি উল্টায়া যায় কোন লোকের উপরে, তারে গ্রামে ঢুকতে দেয় না, ঠিক কিনা কর? এবার চিন্তা করেন, আমার আল্লাহ যদি আমার উপরে বেজার থাকেন, জান্নাতে যাওয়া সম্ভব? আল্লাহ যদি বেজার থাকেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কারণ আমল দেখাইয়া আমার আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত পাওয়া সম্ভব না, ঠিক কিনা? আমার আল্লাহ যদি আমার আমল দেখা খুশি হন, তাইলেই জান্নাত পাওয়া সম্ভব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, যদি আমল দিয়ে জান্নাতে যাওয়া না যায়, আল্লাহ ইচ্ছা হইলে দিবেন, না হইলে না, তাইলে আমল করার দরকার কি? প্রশ্ন আসে কি আসে না? দুনিয়ার জমিনে দেখবেন, বাবার যদি 5টা সন্তান থাকে, যেই সন্তান বাবার বেশি কথা মানে, ওই বাবা ওই সন্তানকে বেশি আদর করে কি করে না? যেই সন্তান বাবার কথা মানে না, তারে পিটায় কি পিটায় না? তাইলে বোঝা গেল কি, বাবার কথা মানলেই বাবা খুশি হবে, খুশি হইয়া আমারে আদর করবে, আমারে পুরস্কার দিবে, টাকা পয়সা দিবে। আর বাবার কথা না মানলে বাবা বেজার হইয়া পিটাইবে। যদি রাজি খুশি করাইতে হয়, বাবার কথা মানতে হবে। সুতরাং আমার আল্লাহকে যদি রাজি আর খুশি করাইতে হয়, আমার আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা যেই কাজ করার কথা বলছেন যদি করতে পারি, যেটা নিষেধ করছেন যদি ছাড়তে পারি, তাইলেই তো আল্লাহ খুশি হবেন। আর আল্লাহ খুশি হইয়া আমাদেরকে জান্নাতে দিবেন। আর ওই জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম হলো মা বাবার খেদমত। মা খুশি থাকলে, বাবা খুশি থাকলে আল্লাহ খুশি। মা বাবা বেজার থাকলে আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যান। আপনারা শুনতেছেন তো? কথা শুনতেছেন, বুঝতেছেন? এবার মা যদি সন্তানের জন্য খুশি হইয়া দোয়া করে, আমার আল্লাহ তাআলা কেমন পুরস্কার দেন। বায়েজিদ বুস্তারির নাম আপনারা শুনছেননি? বায়েজিদ বুস্তারি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, জানেন কি জানেন না? দুনিয়ার জমিনে যুবকরা কে কত বড় নায়ক গায়ক সেটা আমরা জানি, আর এত বড় আল্লাহ ওয়ালা তিনি, এই নামটা আমরা জানি না, বড় দুঃখের বিষয়। বায়েজিদ বুস্তারি উনার মার খেদমত করছেন। মা একদিন রাত্রিবেলা বলছেন, বায়েজিদ আমার একটা গ্লাস পানি পান করাইবানি। বায়েজিদ বুস্তারি পানির তালাশ করলেন, পুরা ঘরের ভিতরে পানি পাইলেন না। পানি নাই, পানি নাই, পানি নাই। এবার রাত্রিবেলা
একটু দূর থেকে পানি আনতে হয়। বাইজিদ পাত্র নিয়ে বাহির হয়ে গেছে পানি আনার জন্য। সুবহানাল্লাহ, জোরে কর। এমন সন্তান কিন্তু আমাদেরও আছে, ঠিক কিনা? সব সন্তান যে খারাপ, বিষয়টা কি এমন? সব সন্তান খারাপ না, এমন সন্তান আছে মা বাবার জন্য নিজের রক্ত, নিজের জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? এরাই হলো মা বাবার সুসন্তান, এরাই হলো মা বাবার গর্ব। বাইজিদ বুস্তামি পানির তালাশ করার জন্য বাহিরে চলে গেলেন। খুঁজতে খুঁজতে পানি নিয়ে আইসা দেখেন মা ঘুমের ঘরে চলে গেছেন, মা ঘুমায় গেছেন। এবার বাইজিদ চিন্তা করলেন, আমি পানি পান করানোর জন্য মারে ডাকবো কি ডাকবো না? সুবহানাল্লাহ, জোরে কর। আমি আপনি হইলে কি করতাম? যাই ডাক দিতাম, মা উঠেন পানি আনছি খান, ঠিক কিনা? কারণ মা বলছিল পানি খাওয়ার জন্য। এখন মারে ডাইকে তুললে তারপর পানি পান করাইব। কিন্তু বাইজিদ, আমার আল্লাহ তাআলা তারে কত হিকমত, কত জ্ঞান দিয়েছে। বাইজিদ চিন্তা করে মারে ডাকবো কি ডাকবো না। যদি আমি মাকে এখন ডাকি তাইলে মায়ের খাসা ঘুম ভেঙে যাবে, মা কষ্ট পাবে। সুবহানাল্লাহ, জোরে কর। আর একটু আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। মাকে যদি আমি এখন ডাক দিয়ে জাগ্রত করিয়া পানি পান করাই তাইলে মায়ের কষ্ট হবে। আর আমি যদি পানি পান না করে ঘুমায়া যাই, আর হঠাৎ মা উঠেন আবার পানির তালাশ করবেন, আর আমি ঘুমে থাকার কারণে মায়ের ডাকে সাড়া দিতে পারবো না, তখনও মা কষ্ট পাবে। সুবহানাল্লাহ পড়েন। তখনও মা কষ্ট পাবে। দুইটা চিন্তা করে বাইজিদ মারেও ডাক দিলেন না, নিজেও ঘুমাইলেন না। সুবহানাল্লাহ, আসতে নিজেও ঘুমান নাই, মারও ডাক দেন নাই। সারা রাত পানির পাত্র হাতে নিয়ে বাইজিদ দাঁড়ায় আছে। এবার মা ফজরের সময় আজানের ধ্বনি শুই না ঘুম ভাঙছে। মাও তো ছিল আল্লাহ ওয়ালি, কারণ ভালো মহিলাদের গর্ভ থেকেই ভালো মানুষ বাহির হয়, ঠিক কিনা? কোন কুল্লু ইনাইন ইয়ানদাউ বিমা ফিহি। আর যদি একটা প্রবাদ আছে, যেই পাত্রে যা আছে এটা উল্টাইলে ওইটাই পড়বে, ঠিক কিনা? কোন দুধের পাত্র উল্টাইলে দুধ বাহির হয়, সেনার পাত্র উল্টাইলেও সেনা বাহির হবে। দুধের পাত্র থেকে দুধ, ছেনার পাত্র থেকে ছেনা বাহির হবে। এর যুবক ও এলাকার মা বোনেরা, নিজের জীবনটার পরিশুদ্ধ করেন, কারণ নিজে ভালো হইলে সন্তান আদি ভালো হবে। নিজে যদি আল্লাহ আলী হতে পারো, সন্তান আল্লাহ আলা বানায় দিবেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? বাইজিদ বুস্তামি পানির পাত্র হাতে নিয়ে সারাটি রাত্র দাঁড়ায় আছেন, তিনি ঘুমান নাই, মারও ডাকবেন নাই। এবার সকালবেলা মায়ের ঘুম ভাঙলো। ভাঙ্গার পরে দেখে বাইজিদ পানির পাত্র হাতে নিয়ে দাঁড়ায় আছে। এবার মা ডাক দিয়ে বলে, রে বাইজিদ, কি ব্যাপার? ও বাইজিদ, তুমি কি ঘুমাও নাই? সারা রাত্রি কি তুমি দাঁড়ায় ছিলে রে বাইজিদ? বাইজিদ বলে, গো মা, আপনি পানির জন্য আমারও বলছিলেন, ঘরের ভিতরে আমি কোনো পানি পাই নাই, যার কারণে পানির তলাশে আমার রাত্রিবেলা বাহিরে যেতে হয়েছে, পানি আনতে দেরি হয়েছে। আইসে দেখি মা আপনি ঘুমের ঘরে চলে গেছেন। ও মা, আমি আপনারা ডাক দেই নাই, খাসা ঘুম ভাঙবে, আপনার কষ্ট হবে, তাইলে তুমি ঘুমাও নাই কেন? সকালে এত খাওয়াইতে পারতা। বাইজিদ বলে, রে মা, কত রাত আমার জন্য তুমি কষ্ট করেছ, ঠিক কিনা? কত রাত নির্ঘুম আমার জন্য কাটাইলা। সন্তান সুস্থ হইলে রাত্রিবেলা ঘুমাইতে পারে না, কান্না করে। দেখবেন মা নিজেও কান্না করে রাত্রিবেলা ঘুমায় না। সন্তান বড় হওয়ার পরে যদি অসুস্থ হয়, মা কান্না করে কি করে না? রাত্রিবেলা মা নির্ঘুম কাটায় কি কাটায় না? বাইজিদ বুস্তামি বলে, গো মা, কত রাত্রি আমার জন্য নির্ঘুম কাটাইলা গো মা, নির্ঘুম কাটাইলা। ও মা, আমি কি একটি রাত্রিও মা আপনার জন্য নির্ঘুম কাটাইতে পারি না? সুবহানাল্লাহ, জোরে কোন। বাইজিদের মা যখন নাকি এই কথাটা শুনলেন, ভিতরটা ঠান্ডা হয়ে গেছে।
সাথে সাথে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ওরে মালিক, আমার সন্তান আমার এত ভালোবাসে, এত ভালোবাসে, আমার জন্য আমার সন্তান রাত্রিবেলা ঘুমায় নাই, আমার জন্য আমার সন্তান পানির পাত্র নিয়ে দাঁড়ায় আছে। ওরে মালিক, আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করতেছি, ও আল্লাহ তুমি তার জগৎ বিখ্যাত ওলি বানায় দাও। একটি গ্লাস পানির তরে বাইজিদের কুলে তুলে, একটি গ্লাস পানির তরে বাইজিদের কুলে তুলে, হাত তুলে না বলে আল্লাহ বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতা যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মারহাবা বলেন। মায়ের দোয়া আল্লাহ ফিরায় দেন না। বাইজিদ বুস্তামির মা দোয়া করলেন, আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নিছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মা দোয়া করছে, রে মালিক, আমার সন্তান বাইজিদকে জগৎ বিখ্যাত ওলি বানায় দাও। আবার আল্লাহ এমন কবুল করেছেন, গোটা বিশ্ব জগতের মানুষ বাইজিদকে ওলি হিসাবে চিনে। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর দু আলম নেকে নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দু আলম বখতিয়ার। মায়ের দোয়া বিফলে যায় না। বাইজিদ বুস্তামির জন্য মা খুশি হইছে, খেদমত পাইয়া মা নিজে খুশি হইছে। মা খুশি হইয়া আমার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কবুল করে নিছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে জানাইলেন, কারণ মূসা ছিলেন কালিমুল্লাহ। এটা জানেন কি জানেন না? আল্লাহর সাথে মূসা কথা বলতেন তুর পাহাড়ে যাইয়া। আল্লাহ তাআলার কাছে তিনি জানাইয়া দিলেন, গো মালিক, জান্নাতে আমার সাথী কে হবে? দুনিয়াতে যদি সে বেঁচে থাকে, যদি তার সাথে আমার একটা সাক্ষাৎ করে দিতে পারতা ভালো হতো। আবার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, রে মূসা, যাও অমুক বাজারে যাইয়া দেখো একটা কসাই আছে, অমুক নামে একটা কসাই। ওই কসাই হবে তোমার জান্নাতের বন্ধু, জান্নাতের সাথী। সুবহানাল্লাহ। কসাই গিরি করে পর মূসা নবীর সাথে জান্নাতে তার সাথে হয়ে যাবে। পয়গম্বর মূসা আল্লাহর দেখানো পথে চলে গেলেন, সেখানে যাইয়া দেখলেন ওই লোকটা কসাইগিরি করতেছে। মূসা নবী তার বাড়িতে মেহমান হইলেন। মেহমান হইতে যাইয়া দেখলেন, তিনি বাড়িতে গেলেন, কিছু গোশত রান্না করলেন। এক বৃদ্ধ মহিলাকে তিনি গোশত গুলো খাওয়াইতেছেন। সুবহানাল্লাহ পড়েন। মায়ের খেদমত করতেছেন। এলাকার যুবক, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় মুখে খানা তুলে দিবেন, কারণ আমার মা আমার বাবা আমার মুখে খানা তুলে দিছেন কি দিছেন না? এমনও তো হইছে নিজের বাগের খানাটা আমারে দিয়ে দিছে। ফ্যামিলির সবাই খাইয়া শেষ, মায়ের বাগে একটা আছে সন্তান, তখন আবদার জানাইলো, মা এটা আমি খাবো। বলেন দেখি, কোন মা কি ওই সন্তানের আবদার রক্ষা না কইরা নিজে খেয়ে নিছে? কোন মা খায় নাই, নিজে না খাইয়া সন্তানরে দিয়ে দিছে। কারণ মা সন্তানের খাওয়াতে খুশি। সুবহানাল্লাহ।
এটা আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া মহব্বত। সন্তানের উচিত হলো মা যদি বৃদ্ধা হয়ে যায়, বাবা যদি বৃদ্ধ হয়ে যান, সন্তান মা বাবার মুখে খানা তুলে দিতে হবে। এটা সন্তানের উপরে ফরজ, সন্তানের উপরে কর্তব্য। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বা মুসা পয়গম্বর দেখলেন গোশতের তরকারি রান্না করে জুল সহ গোশত খাওয়াইতেছে। গোশতগুলো খাওয়ানোর পর ওই মা যেন দুই হাত তুলে বিড়বিড় করে কি যেন বলতেছে। পয়গম্বর মুসা বললেন, রে ভাই, তোমার ওই যে মহিলাটা সে তোমার কি হয়? তুমি তারে গোশত খাওয়াইলা, তারপরে সে বিড়বিড় করে হাত তুলে কি যেন বললো, আমি বুঝলাম না। লোকটা হাইসা হাইসা বলতেছে, ভাই আমার মার কথা শুনলে আপনিও হাসবেন। বলে, কেন, কি এমন কথা যে আমাকে হাসতে হবে? এবার কসাই বলতেছে, আমার মা প্রতিদিন এইভাবে আমার জন্য দোয়া করে আল্লাহর কাছে। মা দুই হাত তুলে আল্লাহরে বলে, রে আল্লাহ, আমার সন্তানকে আমার এই জমানার নবী পয়গম্বর মুসা নবীর সাথী জান্নাতে বানায় দিও। মা দোয়া করছে সন্তানের জন্য, এই জন্য আমি হাসি। পয়গম্বর মুসা বলে, রে ভাই, তুমি তোমার মায়ের কথা শুনে হাসতে পারো, কিন্তু আমি হাসতে পারি না। বলে, কেন? মুসা নবী বলেন, রে ভাই, তোমার মা তোমার উপরে রাজি হইয়া, তোমার খেদমতে খুশি হইয়া আল্লাহর কাছে যেই দোয়াটা করতেছে, আমার আল্লাহ ওই দোয়া কবুল করে নিছে। এবার কসাই বলতেছে, সেটা আপনি কেমনে জানলেন? কিভাবে সম্ভব? আল্লাহ যে কবুল করছেন সেটা কেমনে জানবেন? এবার পয়গম্বর মুসা বলেন, কেমনে জানলাম? তাইলে শুনো, এই জমানার নবীকে পয়গম্বরকে বলে মুসা। উনি বলেন, মুসারে কোনদিন দেখছনি? বলে, না। তাইলে তারে মানো। কসাই বলে, তারে অবশ্যই মানে, আমরা সম্মান করি, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো এখনো পর্যন্ত তারে দেখতে পারি নাই। মুসা নবী বলে, রে ভাই, আমার আল্লাহ তোমার আশারও কবুল করছেন, তোমার মায়ের দোয়া কবুল করছেন, চিন্তার কারণ নাই। এই জমানার পয়গম্বর মুসার সাথে সেই মুসা হলাম আমি। সুবহানাল্লাহ। সেই মুসা তোমার সামনে উপস্থিত, সেই মুসা, চিন্তার কারণ নাই। লোকটা বিশ্বাস করতে পারতেছে না। পয়গম্বর মুসা বলেন, আমি আল্লাহরে জিজ্ঞাসা করলাম, আল্লাহ জান্নাতে আমার সাথী কে হবে? আমার আল্লাহ তোমার কথা জানাইলেন, এই জন্য তোমারে দেখতে আমি আসলাম। সুবহানাল্লাহ পড়েন। তাইলে বলেন শুনি, মা বাবার খেদমত করলে লাভ না লস? আওয়াজ করে বলেন, লাভ না লস? এ যুবক পায়ে হাত রেখে বলে যায়, যদি তাকে বিশ্বাস না হয় তাড়াতাড়ি স্টেজে দিয়ে দাও, হাত দিয়ে আমি বলতে পারবো, কোনো সমস্যা নাই। এরপরও বলবো, স্ত্রীর কথায় মারে খাদাইবা না, স্ত্রীর কথায় বাবারে খাদাইবা না, স্ত্রীদের কথায় মা বাবার সঙ্গ ছাড়বা না। কারণ আমার মা আমার বাবা যদি আমার উপরে বেজার হয়, আমার গোটা দুনিয়াও ধ্বংস, আমার পরকালের চিরস্থায়ী জিন্দেগিও ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কেন ধ্বংস হবে? জুরাইজ একজন আল্লাহওয়ালা ছিলেন। জুরাইজ উনি বড় আল্লাহওয়ালা ছিলেন, ইবাদত বন্দেগী খুব বেশি করতেন। নাম শুনছেন নি কোনদিন?
এই জন্য বদদুয়া করা যাবে যাবে না, সন্তানের জন্য বদদুয়া করা যাবে না। জুরাইজের মায়ের বদদুয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিছুদিন পর মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। এবারে জুরাইজ তার ইবাদত গাহের মধ্যে সব সময় ইবাদত করেন, জিকির আজকার করেন, তাহাজ্জুদ পড়েন। এলাকার সব মানুষ জানে জুরাইজ বড় আল্লাহওয়ালা, জুরাইজ বড় পীর, বড় শায়েখ। হঠাৎ করে একদিন দেখা যায় এক খারাপ মহিলা এক রাখালের সাথে খারাপ সম্পর্ক করে, রাখালের সাথে খারাপ সম্পর্ক করে এই মহিলার গর্ভে একটা সন্তান আসছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। সন্তান আসার পরে ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেছে। এবার এলাকার মানুষ সব জড়ো হয়ে গেছে তার কাছে। আয়সা বলতেছে, রে মহিলা, কি ব্যাপার, তোমার তো বিয়ে হয় নাই, তোমার তো শাদী হয় নাই, তাইলে সন্তান কোত্থেকে আসলো? সবাই বলতেছে, এটা বলাটা স্বাভাবিক। এই এলাকার কোন মহিলা যদি এইরকম করে, তাইলে আপনারা যাইয়া জোর হবেন কি হবেন না? জিজ্ঞাসা করবেন কি করবেন না? করবেন। মহিলারে সবাই যাইয়া বলে, রে মহিলা, কি ব্যাপার? এবার মহিলা ডাক দিয়ে বলে, ওই যে একজন পীর, জুরাইজ নামে একজন পীর, সে আমার সাথে খারাপ কাজ করছে, এই খারাপ কাজের ফল হলে এই সন্তান। নাউজুবিল্লাহ, জোরে কর।